আমাদের প্রিয় বন্ধু এবং উপমহাদেশের একমাত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতের এই তিনজন মৌলবাদী মুসলমানকে একটি অপরাধ করার সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয় ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় হিন্দুরা এবং সেই অপরাধের লঘু শাস্তি হিসাবে তাদেরকে হত্যা না করে কান ধরে উঠবস করানো হয় এবং তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয় যে এই অপরাধটা আর তারা কখনো ক্যাম্পাসে করবে না। हमारा प्रैक्टिस वगैरह हमारे रिलीजन का। এবং আপনারা কি জানেন এই তিনজন মৌলবাদীর বিরুদ্ধে অভিযোগটা কি? এই कॉलेज में তিনজন कॉलेज মৌলবাদী মুসলমান कॉलेज का नाम ले। ক্লাসরুমে শুক্রবারে জামাতে নামাজ পড়ছিল এবং এই ভয়ঙ্কর অপরাধটার জন্য তাদেরকে হত্যা না করে, যেটা সাধারণত করা হয়, বরং উদার ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় হিন্দুরা জাস্ট হালকা কান ধরে উঠবস করানো এবং তাদের পিছনে থাকা একটা মূর্তির পায়ে ধরে সালাম করার মতো সামান্য শাস্তি দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। যদিও শেষ পর্যন্ত বলেছিল সেই মূর্তিতে যেন তারা সেজদা করে এবং সেই ছাত্ররা, মৌলবাদীগুলা আপত্তি করে এবং শেষ পর্যন্ত শান্তিপ্রিয় এবং প্রগতিশীলরা সেটা মেনে নেয়। আলহামদুলিল্লাহ। ठीक है सर। আমাদের দেশের অনেক প্রগতিশীল বন্ধুরাই ভারতকে একটি আদর্শ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মনে করেন এবং তারা চান বাংলাদেশের জন্য এরকম একটা আদর্শ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়। তো আপনারা কি মনে হয়, আপনারা কি চাচ্ছেন যে বাংলাদেশ যেন এই ভিডিওর ভারতের মতো একটি চমৎকার ধর্মনিরপেক্ষ এবং সংখ্যালঘুদের প্রতি মারাত্মক সিম্পিথেটিক একটা রাষ্ট্র হোক, নাকি এখন আমরা যেরকম মৌলবাদী আছি, সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারছে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনে ছাত্ররা যারা হলে আছে তারা উপাসনা করতে পারছে, এরকম একটা মৌলবাদী রাষ্ট্রেই আমরা থাকি?